কার বাড়িতে নিয়ে আসলে আমাকে? আমার ক্লোজ ফ্রেন্ড নুসরাতের বিয়েতে। নুসরাত? অ্যাকচুয়ালি ডাক্তারি পড়তে পড়তে ওর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। মানে? মানে মাঝে মাঝে ও কি সব জানি দেখে, দেখে ভয় পায়, আবার ফেইন্টও হয়ে যায়। বিয়ে করার একেবারে ইচ্ছা ছিল না ওর, তবে বাবা মার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত বিয়েটা করতে হচ্ছে। তাই নাকি? আচ্ছা, তুমিও তো ডাক্তার, তুমি হয়তো নুসরাতকে দেখলে চিনতে পারো। নুসরাত? না, এই নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আচ্ছা চলো দেখা যাবে। ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি হয়েছে, ভীষণ, মানে ফাইনালি তুই বিয়ে করে ফেললি। আচ্ছা এনিওয়েজ, পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড ডক্টর আলী, আর বুঝতেই পারছো আর উনি ছিল নুসরাতের বর ব্যারিস্টার ফারহাদ আহমেদ, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি জারার ফ্রেন্ড ডক্টর আমির। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। যেহেতু জারার ফ্রেন্ড, নিশ্চয়ই আমারও ফ্রেন্ড। শিওর। বসুন। কি ব্যাপার আমির, ইজ দেয়ার এনি প্রবলেম? হঠাৎ চুপ করে গেলে যে? নো প্রবলেম। তুমি কি নুসরাতকে আগে থেকে চিনতে? আমি কিন্তু ওকে ফারা নামে চিনতাম। ও আই এম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি ওর পুরো নাম হচ্ছে কি নুসরাত ফারিয়া, আর ডাকনাম ফারা আর কি। ও আই সি। চলো। গ্রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। বিয়ে তো হলো, এখন হানিমুনে কোথায় যাওয়া যায় বলো তো? আসলে খুব, কিন্তু আফসোস আজ ভেতরে যেতে পারলাম না। পারমিশন নিয়ে আসলে ঠিকই যেতে পারতাম, তবে আফসোস করার কিন্তু কোনো কারণ নেই। তোর বিয়ের পর তোর হানিমুনের ব্যবস্থাটা এখানেই করলি। তোর কি যে বলিস না, গাছে কাঁঠাল গোফেতে, কবে বিয়ে হবে না হবে তার কোনো ঠিক আছে? যখনই হোক না কেন তোর হানিমুন এখানেই হবে। আমারও ইচ্ছা আছে এখানে হানিমুন করার। খুব না, চল সামনে। কি হলো? তুমি কি ভাবছো? শোনো, আমি ভাবছি হানিমুনে তোমাকে নিয়ে প্রথমে যাবো সিঙ্গাপুর, তারপর যাবো প্যারিস, তারপর যাবো সুইজারল্যান্ড। তোমার কি ইচ্ছা? ঢাকার কাছাকাছি নির্জন একটা বাংলো আছে মনু মিয়া নামের একজনের, জানো? এসব তুমি কি বলছো?
সেখানে একান্ত নিরিবিলি পরিবেশে হানিমুনের কয়েকটা দিন আমার কাটানোর ইচ্ছা। ওফ নুসরাত, কি আবল তাবল কথা বলছো তুমি? বড়লোক বাবার একমাত্র মেয়ে তুমি, এরকম অদ্ভুত শখ তোমার কি করে হলো বলো তো? তুমি হানিমুন করতে যাবে একটা গন্ডগ্রামে? গন্ডগ্রাম বলছো কেন? এত সুন্দর নিরিবিলি পরিবেশ, ঢাকার সমস্ত সুবিধা ওখানে রয়েছে। এমন নিরিবিলি জায়গায় তো হানিমুনের জন্য উপযুক্ত। তুমি কি পাবে সেখানে? কোথায় সুইজারল্যান্ড আর কোথায় বাংলাদেশের একটা অখ্যাত গ্রাম। ওখানে সকালে পাখির কলকাকলিতে আমাদের ঘুম ভাঙবে, উঠে পিঠা পায়েস এগুলো খাবো, তারপর মুক্ত পরিবেশে প্রকৃতির রাজ্যে আমরা হারিয়ে যাব। কি মজা হবে। তোমার মাথাটা গেছে দেখছি। পাগলেও বোঝে যে কোনটা ভালো, আর তুমি বোঝো না। অদ্ভুত কাণ্ড। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আবার জারাকে ফোন করতে হবে। আমরা যে মনুমিয়ার বাংলোতে যাব সেটা ওকে জানাতে হবে। এই একটা জিনিস কিন্তু আমার একদম পছন্দ না নুসরাত। যারা নিশ্চয়ই তোমাকে এই বুদ্ধিটা দিয়েছে সেই মনুমিয়ার বাড়িতে যাবার জন্য, তাই না? তুমি কিন্তু জারাকে শুধু শুধুই দোষ দিচ্ছ। জায়গাটা আমার অনেক পছন্দের। আমি বলবো, আজকে বলবো যারাকে। আমি আর জারা একবার ইউনিভার্সিটিতে থাকতে বেড়াতে গিয়েছিলাম। তুমি যাই বলো, আমি ওখানে যাবই যাব। ভয় পেয়েছ? ভয় পাবো না, এভাবে কেউ ব্রেক দেয়? ওকে মেরে ফেলতে চাও? কি যে বলো না। তোমাকে আমি মারবো কেন? তোমাকে মেরে আমার কি লাভ? লাভ মানে? হঠাৎ করে লাভের প্রশ্ন আসছে কেন? সরি, ভুল হয়ে গেছে সুইটহার্ট। সরি। ওকে, জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর। তুমি তো এখানে আসতেই চাচ্ছিলে না। তাই নাকি? তাই নাকি মানে? তুমি তো প্যারিস, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড কোথায় কোথায় যেতে চাচ্ছিলে, এখানে আসতেই চাচ্ছিলে না। এবার বুঝলে তো আমাদের দেশ বিদেশ থেকে কোনো অংশে কম সুন্দর না। কি ব্যাপার, কথা বলছো না কেন? কি ভয় পেয়েছ? ভয়ের কিছু নেই। কুকুরটা তোমার দিকে তাকিয়ে কোন ঘিউ ঘিউ করে ডাকছে, ওকে তাড়াও না।
বললাম তো ভয়ের কিছু নেই। না দাঁড়াও না প্লিজ, যাচ্ছি না, দাঁড়াও না। আচ্ছা হাট। তোমার যদি বেশি ভয় করে তুমি চোখ বন্ধ করে আমাকে ধরে থাকো, আর ভয় করবে না। আমার পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। দেখি সামনে কোনো দোকান পেলে পানি কিনে দেবো। কি পানিতে চলবে? এই ভাই, পানি আছে? আছে। কত দাম? কত? 10 টাকা। দেন। শরীর খারাপ করেছে। ধরো না, লোকটা মনে হয় অসুস্থ। আর ওইখানে তো আরো লোকজন আছে, ওরা ধরবে, সমস্যা কি? আমি দেখি কি হয়েছে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? দেখো আমি একজন ডক্টর হিসেবে আমার লোকটাকে একটা তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া উচিত। আরে বাবা, আমরা যাচ্ছি হানিমুনে, এসব ঝামেলা করার কি দরকার? বাদ দাও তো, চলো। দ্বিগুণ উজ্জ্বল। হ্যালো জারা, আমরা পৌঁছে গেছি রে। শুনে নিশ্চিন্ত হলাম। তো জায়গাটা কেমন রে? এত সুন্দর নিরিবিলি পরিবেশ, বাড়িটা যে ঠিক আগের মতোই আছে সেটা আমি কল্পনাও করতে পারিনি, জানিস। আমার যে কি যে ভালো লাগছে যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তোর আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। তো যা, এখন মন ভরে তোর হানিমুন কর। ওয়েট, এখনো রাত হয়নি। রাতে চাঁদ উঠবে কিনা কে জানে। শোন, আজ কিন্তু পূর্ণিমা, আকাশে একটু পরেই মন চলে আসবে, আর তোর পাশে তো তোর হানি আছে। তারপর কি হয়ে গেল তোদের হানিমুন। হ্যাঁ, এসো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো।
শোনেন, রুমে খাবার পানি নেই, পানি দেবেন। বাহ, ঘরটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। তোমার? আমার আর কি পছন্দ, এরকম নির্জন ছমছমে পরিবেশ কখনোই আমার পছন্দ না। তুমি এসেছো তাই আমাকে আসতে হলো। উমা, এটা আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা পুরো বাড়িটা আগে একটু ঘুরে দেখি। আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর দেখি। ওকে। যাও। চায়ের সাথে যেমন টোস্ট চাই চাই, এমন বাংলা ঘরে ঘরে বন্ধু চাই, যে ভোর 5টায় এসে ঘুম ভাঙাবে, রাত 3টায় এসে জান বাঁচাবে, গায়ে চাদর নিয়ে টানাটানি করবে, আবার পকেট মানি থেকেও ভাগ মারবে, কেউ স্বভাবে গেস্ট কেউ বা হোস্ট হতে চায়, এখন বাংলাদেশে প্রতি ঘরে বন্ধু চাই। হায় বাড়ি বাই বাড়ি, গানের বাড়ি, জানের বাড়ি, কাকের বাড়ি, সবার বাড়ি, নাম গুনতে গুনতে মাথা নষ্ট হয়ে যায়, এখন বাংলার ঘরে ঘরে বন্ধু চাই। সব বন্ধুকেই চাই, তাই সবার সাথে দিন রাত কথা হবে 1 পয়সায়। কি হয়েছে? পিয়ানো কি বাজালো? এত ভয় কি আছে? একটা ইঁদুর পিয়ানোর উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। মানে এই বাড়িতে তো হয়তো সচরাচর কেউ আসা যাওয়া করে না, সেই জন্য ইঁদুর বেড়ে গেছে, এই আর কি। হ্যাঁ, হবে হয়তো। এই ছবিটা কার? জি, এই ছবিটা কার? এই বাড়ির মালিকের ছবি, মনু মিয়ার। ও আচ্ছা, উনি এখানে থাকেন না? ওনাকে দেখছি না যে। শোনো আজিজ মোল্লা, আমাদের অনেক খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করো। যাও, এক্ষুনি যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। তুমি ওনার নাম জানলে কিভাবে? নাম এমনি, মানে মনে একটা নাম আসলো বলে দিলাম, এই আর কি। তার মানে কি ওনার নাম আজিজ মোল্লা না? তা তো আমি জানি না। কি আশ্চর্য! হ্যাঁ, এত আশ্চর্যের কি আছে? আচ্ছা বাদ দাও, তুমি না বললে যে একটু বাইরে ঘুরে দেখবে? চলো যাই। বাইরে ঘুরে দেখবো মানে? তুমি না বললে তোমার খিদে লেগেছে, খাবার দিতে বললে। ও তাই তো।
হ্যালো। একটু আকাশে তাকিয়ে দেখ, আকাশে চাঁদ উঠেছে। তো তো আবার কি, বললাম না, ঘরে হানি আর আকাশে মন, দুটো মিলে কি হয়। হয়েছে, আর বলতে হবে না, এখন ফোন রাখ। তো সুখ দেখে কিন্তু আমার ভীষণ হিংসা হচ্ছে, বিশ্বাস কর। হিংসে করে কি হবে, তুইও বিয়ে করে ফেল, এখন রাখি। শোন শোন, আমি কিন্তু একটু পরে আবার ফোন করব। কাবাব মে হাড্ডি হতে। ওকে, বাই, এনজয়। ফারহাস, 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 ফারহাস। ফারহাস, ফারহাস, শুনছেন? শুনছেন? জি আপনি ফারহাসকে দেখেছেন? না তো। ও, আমি সারা বাড়ি ওকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। ও কি বের হয়ে গেছে? না, তাকে তো বের হয়ে যেতে দেখলাম না। কি আশ্চর্য, তাহলে কোথায় গেল? ভেতরে ভালো করে খুঁজছেন, হয়তো ভেতরেই আছে। হ্যাঁ, খুঁজেছি তো। আচ্ছা ঠিক আছে, আরেকবার তাহলে খুঁজি। আপা, আসলে মানুষটা কে? এটা আবার কেমন প্রশ্ন? আমার স্বামী। ও কেন আপনি এই প্রশ্ন করলেন কেন? না, মানে মানুষটারে কেমন যেন মনে হয়, তাই জিজ্ঞেস করলাম আর কি। আপনি কিছু মনে করবেন না। ফারহাস, ফারহাস তুমি কোথায়? ফারহাস, প্লিজ, তুমি কি আমার সাথে লুকোচুরি খেলছো? বের হয়ে এসো না, নাহলে আমি এক্ষুনি কিন্তু কেঁদে ফেলবো। তুমি কি বাথরুমে? দেখো, বের না হয়ে আসলে আমি বাথরুমে ঢুকবো। নুসরাত, নুসরাত, এখন শরীর কেমন লাগছে? ভালো। তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম মানে? আমি তো এখানেই ছিলাম। তুমি হানিমুনে এসে কোথায় চলে গিয়েছিলে? হানিমুনে? আমি তো অফিসে ছিলাম।
কাজের বউ আমাকে ফোন করে বললো যে তুমি নাকি বাথরুমের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, সেই জন্য আমি কাজকর্ম সব ফেলে চলে আসলাম। তুমি কি বলছো এসব? ওর মাথা কেমন জানি সবকিছু গোলমাল ঠেকছে। ঠিক আছে, তুমি কোনো কথা বলো না, তুমি রেস্ট করো, এখন তোমার বিশ্রাম দরকার। বিশ্রাম করো, শুয়ে পড়ো। ফ্রেশ হয়ে আসছি। কিরে, তোর শরীরের কি অবস্থা? ভালো। ফারহাজ কোথায়? ওকে দেখছি না যে। ফারহাজ বাড়িতে নেই। যারা, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। কিন্তু আমাকে কথা দে, আমাকে হেল্প করবি। অফকোর্স, তুই নিশ্চিন্তে আমাকে বলতে পারিস। নুসরাতের কথা শুনে তোমার কি মনে হয়? নুসরাতের জন্য খুব খারাপ লাগছে। আমার মনে হয় নুসরাতের জন্য কিছু একটা করা দরকার। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি উত্তর দিবে? আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি? তুমি কি নুসরাতকে ভালোবাসতে? হয়তো ভালোবাসতাম,
হয়তো সেও আমাকে ভালোবাসতো। সে সমস্ত কথা এখন টেনে আর কি হবে? তোমরা বিয়ে করনি কেন? না মানে ভালোবাসার কোন প্রকার বহিঃপ্রকাশ হওয়ার আগেই সবকিছু কেমন জানি হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? কাউকে কিছু না জানিয়ে তুমি আর আমি মিলে মনু মিয়ার বাংলো বাড়ি গেলে কেমন হয়? আজ সন্ধ্যা 6টায় বেইজিং এর ভার্সনেস স্টেডিয়াম থেকে সরাসরি উপভোগ করুন দ্বিগুণ উজ্জ্বল। বিজয় ভাই, আপনি কি আজিজ মোল্লা? জি। আপনারা? আমি যারা আইনজীবী। আর আমি একজন ডাক্তার, ডাক্তার আমির। তা আমি আপনাদের জন্য কি করতে পারি? আমরা কি আপনার এই বাংলোটা একটু ঘুরে দেখতে পারি? জি পারেন, আসেন। থ্যাংক ইউ, চলো। এত নিরিবিলি জায়গা ঢাকার অদূরে ভাবাই যায় না। হ্যাঁ ঠিক বলেছ, আমারও গা একেবারে ছমছম করছে। আচ্ছা, এটা কার ছবি? এই বাড়ির মালিক মনু মিয়ার। তিনি কোথায়? তিনি নেই। নেই মানে? নেই মানে মানে দেখুন, আপনি নিঃসংকোচে বলতে পারেন। আমাদেরকে বললে আপনার কোনো ক্ষতি হবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন আমার মালিক মনু মিয়া। তার স্বপ্ন ছিল এই বাড়িটায় গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটা প্রাইভেট হাসপাতাল হবে। গ্রামের গরিব মানুষ এখান থেকে কম মূল্যে সেবা পাবে, কিন্তু তার হলো না। কেন হলো না? আমার মালিকের তো নিজের কোনো সন্তান ছিল না। শুনেছি একজন পালক পুত্র ছিল, তাকে আমার মালিক মনু মিয়া বিদেশ পাঠিয়েছিলেন আইন বিষয়ে পড়াশোনার জন্য। তারপর বিদেশ থেকে ওই পালক পুত্র জানিয়েছেন তিনি দেশে ফিরে তার বাবার
স্বপ্ন পূরণ করবেন। বাহ, এরপর? সেই পালক পুত্রের নামে আমার মালিক তার সমস্ত সম্পদ জমি জমা উইল করে রাখেন, যাতে হাত ছাড়া না হয়। প্লিজ আপনি কাঁদবেন না। তারপর কি হলো বলুন। বছর দুয়েক পরে হঠাৎ শুনি আমার মালিককে কে বা কারা গুম করে হত্যা করে রেখেছে। কি সর্বনাশের কথা? তারপর? বেশ বুঝতে পারছিলাম এই সম্পত্তির জন্যই তাকে খুন করা হয়েছিল, কিন্তু তার সম্পত্তির উইলটা ছিল আমার কাছে। তার বয়স হয়েছিল, আমাকে উনি খুব বিশ্বাস করতেন। একদিন আমাকে ডেকে ওই উইলটা আমার হাতে দিয়ে বললেন, আমার বয়স হয়ে গিয়েছে, কখন কি হয় তার ঠিক নাই, আমার পুত্র ফিরে এলে তাকেই উইলটা বুঝে দিস। সেই কারণেই খুনিরা উইলটা আত্মসাৎ করতে পারেনি। তাহলে তো আপনাকেও সাবধানে থাকতে হবে। খুনিরা টের পেলে আপনার রক্ষা থাকবে না। আত্মরক্ষার জন্যই তো গোপনে এখানে পড়ে আছি। মালিক পুত্রের হাতে উইলটা বুঝে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। আসলে মনিবের হুকুম পালন করার জন্যই এখানে এভাবে আছি। আপনি তাকে চেনেন? না, আমি কখনো তাকে দেখিনি। আমি এখানে আসার আগেই সে বিদেশ চলে গিয়েছিল। তবে এটা শুনেছি তার ওই বাম হাতের কাইন আঙ্গুলে নাকি একটা কালো স্পষ্ট দাগ আছে, সেটা দেখেই আমি তাকে চিনতে পারবো। ও আচ্ছা, আপনি কি আমাকে উইলের কাগজটা দেখাতে পারেন? আমাকে ক্ষমা করবে না ভাই, মনির পুত্র ছাড়া এটা কাউকে দেখানোর হুকুম নাই। আমি দুঃখিত। ঠিক আছে, দেখাতে হবে না। আজিজ ভাই, থ্যাংক ইউ। আজ আমরা আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যান। নুসরাত, কেমন আছিস? এই তো বস, তোরা কোথেকে? সে অনেক কথা, পরে বল। আগে বল, ফরাজ ভাই কোথায়? ফারহাজ তো বাসায় নেই, তবে তাড়াতাড়ি চলে আসবে। নুসরাত, ফরাজ ভাই কেমন আছে রে? আমি না ওকে ঠিক বুঝতে পারি না। সারাক্ষণ ওর মধ্যে কেমন যেন একটা অস্থির অস্থির ভাব, অন্য মনস্ক থাকে, কি যেন ভাবে। আমি ঠিক ওকে আন্দাজ করতে পারি না। আরে কেমন আছেন আপনারা? ভালো। ভালো আছেন? হ্যাঁ, তো বসেন। হ্যাঁ,
এটা শুনেছি তার ওই বাম হাতের কাইন আঙ্গুলে নাকি একটা কালো স্পষ্ট দাগ আছে, সেটা দেখেই আমি তাকে চিনতে পারব। আজকে আমরা যাই, আরেকদিন আসবো। হ্যাঁ, আপনি? চুপ, আমার উইলের কাগজপত্রগুলো দিয়ে দাও। আপনি আমার মনে মনু মিয়ার পুত্র? বলেছি না চুপ, শুধু শুধু কথা বাড়িও না। যা বলছি ঝটপট করো। আমি সবকিছু জেনে বুঝে তারপরে এখানে এসেছি, সময় নষ্ট করবে না। দাও কাগজগুলো দাও। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি হলো আমার? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? তুই আমার স্বপ্নের হাসপাতাল ধ্বংস করতে পারবি না প্রতারক। কে কথা বলে? তুই আমাকে চিনতে পারছিস না? বাবা, বাবা তুমি কোথায়? ভেবেছিলে আমাকে হত্যা করে আমার সব সম্পত্তি আত্মসাৎ করবি? আমি কেন তোমার সম্পত্তি আত্মসাৎ করবো বাবা? করতে চেয়েছিস, হাসপাতাল না করে বাড়ি ভেঙে ইন্ডাস্ট্রি করতে চেয়েছিস, তাই না? বাবা, বাবা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কারণ তুই আমাকে হত্যা করেছিস। আমাকে হত্যা করলে কি হবে? সম্পত্তির হুইলের কাগজ তুই পাবি না। আমাকে হত্যা করার দিন উইলের কাগজ তুই পাসনি, আদৌ পাবি না। বাবা, বাবা আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার কিন্তু ভীষণ ভয় করছে বাবা। ভয় তো তারাই করে যারা কাপুরুষ। বদ উদ্দেশ্য নিয়ে কিছু করতে চাইলে মানুষের ভয় করে। মহান উদ্দেশ্য নিয়ে কিছু করতে চাইলে তার জয় অবধারিত। আর যা কিছু অন্যায় অশুভ তার পরাজয় সুনিশ্চিত। বাবা আপনি কি করছেন? আপনি প্লিজ আইনটা হাতে তুলে নেবেন না।
একটা মানুষকে মেরে ফেললেন, এটা যে অনেক বড় অন্যায়। অন্যায়? আমাকে যখন সে এইভাবে হত্যা করেছিল তখন আপনি কোথায় ছিলেন বলেন? অনেক স্বাদের সুন্দর একটা স্বপ্ন ছিল, গ্রামের সাধারণ মানুষের জন্য, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটা হসপিটাল করার স্বপ্ন। অথচ সে স্বপ্ন আমার ভেঙে চুরমার করে দিল। তখন আপনি কোথায় ছিলেন বলেন? বলেন। আমাকে বিনা দোষে মরতে হলো। গ্রামের সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম আমি, কিন্তু অন্যায় কিছু ছিল না। বলেন বলেন, অন্যায় কিছু ছিল? আপনি আপনি প্লিজ কাঁদবেন না, আমি আপনার স্বপ্ন পূরণ করব। হ্যাঁ, আমি আমি কথা দিলাম আমি আপনার স্বপ্ন পূরণ করব। সত্যি 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 আমি আপনার স্বপ্ন পূরণ করব। সত্যি। Orby Cable. কি হলো তোমার? চুপ করো। চোখ খোলো। কোথায়? এই যে আমার সামনে, আমরা মনু মিয়ার বাড়িতে। আসেন আসেন ডাক্তার সাহেব, এই যে সরি, হি ইজ নো মোর। ডাক্তার সাহেব, ওনার কি হয়েছিল? কেমনে মারা গেল? আমার মনে হয় সাডেন হার্ট অ্যাটাকে উনি মারা গেছেন। আরে এভাবে যেন কোনো শত্রুর মৃত্যু না হয়। যাই, লাশ নেওয়ার ব্যবস্থা করি। নাকি ডাক্তার সাহেব পুলিশ ডাকবো? সেটাই বোধহয় ঠিক হবে। অ্যাবনর্মাল ডেথ, পুলিশকে ডাকাই আমার মনে হয় উচিত হবে। চলুন।
মনোমিয়ার শেষ ইচ্ছা কি বাস্তবায়িত হবে না? তুমি কি চাও? আমি চাই, অবশ্যই চাই। তাহলে হবে, তুমি চাইলেই হবে। তাছাড়া এটা তো মনোমিয়ার একার স্বপ্ন না, দেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছু করতে পারার একটা সুযোগ, এটা মহান সুযোগ। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। সত্যি?